এই ভাইয়া, তুমি আমার দুধে হাত দিচ্ছ কেন? মাত্র তো হাত দিলাম, এবার খাবো। তুমি আমার ঘর থেকে চলে যাও, আমার কিছুতে হাত দিবা না। আমি তো দিবই, তুমি আমার বউ, তোমার সবকিছুতে আমার অধিকার রয়েছে। তাই বলে তুমি আমার জন্য রাখা জিনিস খেয়ে নিবে? আরে সরি, আমি ভাবলাম মামি এটা আমার জন্য রাখছে। আচ্ছা তুমি বসো, আমি আম্মুকে তোমার জন্য আরো 1 গ্লাস দুধ দিতে বলছি। এটা হলো আমার পিচ্ছি মামাতো বউ, দুঃখ মামাতো বোন। আর ওর সাথে বিয়ে হবার কারণে এখন সে আমার বউ হয়ে গেছে। তবে বয়স অনেক কম হতে অনেক বিষয় সে অবুঝ। এই তো সেদিনের কথা। এই পিচ্ছি, কি করছো তুমি এত রাতে আমার রুমে? হ্যাঁ ভাইয়া, আজ থেকে আমি তোমার সাথেই ঘুমাবো। মানে এই, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কেন আমার সাথে ঘুমাবে? কেন ভাইয়া? দাদি তো বলল, জান্নাত যা, তুই আজ থেকে শাওনের সাথে ঘুমাবি। বিয়ের পর মেয়েদের তার স্বামীর সাথেই থাকতে হয়। তুমি তো আমার বর, তাই তোমার কাছে ঘুমাতে এলাম। কি বলছো তুমি? আমার সাথে এক রুমে থাকবে? তুমি যাও, গিয়ে মামির সাথে ঘুমাও। না, আমি আমার বরের সাথেই থাকবো। জান্নাত যাও বলছে, মামির সাথে ঘুমাও। আমি রেগে কথাগুলো বলতে দেখি পিচ্চিটা ভয়ে এক্ষুনি কেঁদে ফেলবে অবস্থা। সে হঠাৎই কান্না কান্না ভাব করে বলল, ভাইয়া তুমি আমাকে বকছো? না জান্নাত, আমি আমি এক্ষুনি দাদিকে গিয়ে বলে দিব তুমি আমাকে একটুও ভালোবাসো না। কেন যে আব্বু এমন একটা রাগী ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। পচা বর একটা। আমি পিচ্চিটার মুখে ভালোবাসার কথা শুনে খুবই অবাক হলাম। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছর আগে। এখন তার বয়স হয়েছে মাত্র 11। সবে ক্লাস 6-এ পড়ে। আর এখনো বলছে আমি তাকে একটু ভালোবাসি না। নিশ্চয়ই ওই বুড়িটা আমার ছোট্ট বউটাকে বিয়ের মানে বোঝাচ্ছে। এরপর তো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা বুঝিয়ে দিবে। তখন জান্নাত আমার কাছে এসে স্বামীর আদর পেতে চাইবে। কিন্তু যেটা যে সম্ভব না, আমার বউ যে এখনো অনেকটাই ছোট। বুড়ি দাঁড়াও, তোমায় কাজ শেখাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে কাকে বলে। এদিকে জান্নাত কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো চোখ মুখ উল্টে ফেলেছে, যেন মনে হচ্ছে 3-4 বছরের বাচ্চা মেয়ে। সেভাবেই ভ্যা ভ্যা করে কাচ্ছে। এতে আমার খুবই হাসি পাচ্ছে। তবুও পিচ্ছি বুড়িটা আরো বেশি কান্না করবে ভেবে না হেসে তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে এলাম। তারপর তাকে আমার কোলে বসিয়ে 2 হাতে আলতো করে চেপে ধরলাম। এই আমার পিচ্ছি বউ, এইভাবে কাছো কেন? আমি তোমাকে বউকে নিশো না, শুধু বলতে চেয়েছে তুমি এখনো অনেক পিচ্ছে, তাই বড় হলে আমার সাথে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি আজ থেকে আমার সাথে থাকবে। আজ জান্নাতকে আমার সাথে থাকতে বলে আমার পিচ্ছি বউটা খুশিতে একদম গদগদ হয়ে গেল। সত্যি তো? তাহলে তুমি আর আমাকে বকবে না? হ্যাঁ সত্যি, আর বকবো না আমার জানটাকে। চলো, এখন অনেক রাত হয়েছে, ঘুমাই। এই ভাইয়া, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে? জান্নাত ভাইয়া বলতেই আমি রেগে আগুন হয়ে গেলাম। না, দিব না, যাও বালিশে ঘুমাও। কেন দিবে না? যাও, আমি আজ ঘুমাবোই না। তুমি সব সময় আমাকে বকো। এ বলে পিচ্ছিটা আবারও মুখ গোমরা করে বিছানার এক কোণে গিয়ে বসলো। আমাকে ভাইয়া টাকায় ওর উপর রেগে কিছু না বলে চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মৃদু স্বরে কারো কান্নার আওয়াজ কানে আসতে লাফ মেরে উঠে বসলাম। আমার রুমে কান্নার আওয়াজ আসবে কোত্থেকে? তখনই মনে পড়লো আমার পিচ্ছি বউটা হয়তো অন্ধকারে ভয় পেয়ে কান্না করছে। সে যে অন্ধকারে অনেক বেশি ভয় পায়, একদম ভীতু বউ আমার। এদিকে আমি জেগে আছে এটা বুঝতে পেরে জান্নাত কান্না স্টপ করতে চেয়েও ব্যর্থ হয়ে অবশেষে হেঁচকি তুলছে। তার জন্য মনের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছে। অন্ধকারে থাকা অবস্থায় তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম। তারপর আমার বুকে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরতে জান্নাত একদম চুপ হয়ে গেল। সে হয়তো এটাই চাচ্ছিল। তাকে কিছু বলতে গিয়েও না বলে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এরপর সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঁকড়ে ধরল। আজ খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। চোখটা খুলতে আমার মিষ্টি পরীটাকে দেখলাম। সে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ভোরের এই মৃদু আলোয় তাকে দেখতে খুবই মায়াবী লাগছে। আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর জান্নাতের ঘুম ভাঙতে আমার চোখের দিকে একবার তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি তার এমন চাহনি দেখে মৃদু হাসলাম। তারপর তাকে নিচে ফেলে দুগালে হাত রেখে বললাম, পিচ্ছি ঘুম হয়েছে তোমার? ভাইয়া। ওকে, এখন যাও, গিয়ে ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটা রিকোয়েস্ট রাখবে? জান্নাত বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলল। আরে ধুর, সেটা কোনো বাচ্চাই, তাহলে বাচ্চাদের মতোই তো বলবে, তাই না? হ্যাঁ বউ, বলো তোমার কি রিকোয়েস্ট? ভাইয়া, তুমি আমাকে তোমার বাইকে করে স্কুলে রেখে আসবে প্লিজ? ওকে,
নিয়ে যেতে পারি, তাহলে একটা চুমু দাও। তার মুখের কাছে ডানকাল এগিয়ে চুমু দিতে বলতে জান্নাত লজ্জা পাচ্ছে। তারপর মুচকি এসে আমার গালে চুমু খেল। তার সাথে দুষ্টুমি আর ভালোবাসার খুনছুটিতেই একটা বছর কেটে গেল। এখন জান্নাত 7-এ আর আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। একদিন ভার্সিটি থেকে বাসায় ফিরতেই জান্নাত আমার রুমে এসে কেমন করে জানো তাকিয়ে তারপর বেরিয়ে যাচ্ছিল। আমি আচমকায় তাকে হ্যাচকে টান মেরে আমার পাশে দাঁড় করিয়ে বললাম, কি হয়েছে জান্নাত? তুমি আমার কাছে এসে কিছুই না বলে চলে যাচ্ছ? না, এমনি আম্মু পানি আনতে বলেছিল তাই চলে যাচ্ছিলাম। এমনিতে তো যত কাজে থাক কোনোদিন তুমি এমন করো না। আমি ফিরলে তুমি আমাকে জড়িয়ে ধরে বসে থাকো, ড্রেস চেঞ্জ করতে চাইলেও যেতে দাও না। আচ্ছা, আমার পিচ্ছিটার কি মন খারাপ? না, আসলে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। মানে এই জান্নাত, তুমি সব কি বলছো? তুমি আমার সাথে থাকতে চাও না? ভাইয়া, আমি শুনেছি কোনো ছেলে মানুষের কাছে যাওয়া, কথা বলা এই সবই হারাম। আমি তো ছোট থেকেই পর্দা করি, শুধু তোমার সামনে এইভাবে আসতাম। সরি ভাইয়া, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। ভালো থেকো ভাইয়া। কিন্তু জান্নাত, আমি তো তোমার... জান্নাত আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ও শিট, আমি পিচ্ছিটাকে নিয়ে যে কি করি? পিচ্ছি, তোর কে বলছে বউ তার স্বামীর সামনে আসতে পারবে না, তার সাথে কথা বলতে পারবে না? নিশ্চয়ই আমার অবুঝ বউটা কি ওর কোনো শাকচুনি বান্ধবী এসব উল্টাপাল্টা বুঝিয়েছে। প্রায় 1.5 ঘন্টা হলো বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ঘুম পাড়ানি খালা ফুফুরা কিছুতেই আসছে না। তাই নিরুপায় হয়ে মোবাইল হাতে বালিশ হেলান দিয়ে শুয়ে আছে। রাত 12টার দিকে হঠাৎ দরজায় কে যেন টোকা দিচ্ছে। নিশ্চয়ই এটা জান্নাত হবে। দাঁড়াও পিচ্ছি, আমার চোখের ঘুম হারাম করে এখন আবার ডিস্টার্ব করতে এসেছ? তোমাকে আমি খুব ভালোবাসবো। এইভাবে ফোনটা ছুরি ফেলে দ্রুত দরজাটা খুলে দেখে সত্যি জান্নাত রুমের সামনে দাঁড়িয়ে আছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে নিয়ে এসে হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরলাম। জান্নাত ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এই, কি হচ্ছে এসব? কি হচ্ছে? এই যে, তুমি নাকি আমার সাথে থাকতে পারবে না? না মানে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। জান্নাত আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে আবারও ভয়ে চোখ নামিয়ে নিল। আমি মুচকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তবু এটা বলো, তুমি আসলে কি বুঝতে পারো নি? এদিকে আমাকে হাসি মুখে দেখে জান্নাতের সমস্ত ভয় যেন নিমিষে শেষ হয়ে গেল। সে আমার গলা জড়িয়ে ধরে মুখে বুকে মাথা রেখে বলল, সরি, আর এমন হবে না। আমি সেভাবে না জেনেই বলে ফেলেছি। তুমি আমার স্বামী, আর নিজের জামাইয়ের সাথে থাকলে তো কোনো গুনাহ হয় না, বলো? এই, তুমি কি সত্যি আমার জান্নাত? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমার বউ তো পিচ্ছে একটা কিউট পড়ে, সে স্বামী স্ত্রীর সম্পর্কের কিছুই বোঝে না। তাই বললো আমার সাথে নাকি থাকবে না, কথা বলবে না, এমনকি আমার সামনে পর্যন্ত আসবে না। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কোনো ভূত নিয়ে নাকি আমার জান্নাতের রূপ নিয়ে এসেছ? এই দুষ্টু বর, ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? আমি তোর মুখের কাছে মুখ রেখে কথাটা বলতেই জান্নাত বলল, আমি স্বামী স্ত্রী সম্পর্কে সব জানি। আমাকে একদম ভূতনি বলবে না। আমি শুধু তোমার গিন্নি, বুঝেছো? হ্যাঁ, বুঝেছে। তারপর হুট করে জান্নাতকে কোলে তুলে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশেকে দিয়ে বললাম, আচ্ছা বউ, তুমি যখন সবটাই বুঝো তাহলে চলো ওটা করি। এই বলে তার নাকে নাক ঘষলাম। জান্নাত লজ্জা পেয়ে আমার মুখের উপর তার হাতের একটি আঙুল রেখে মৃদু স্বরে বলল, তাহলে কিছুই হবে না। আমি এখন তোমার পিচ্চি বউ, ঠিক আছে? প্লিজ এই পিচ্চিটাকে প্রস্তুত হতে আরো কিছুদিন সময় দাও। আমি তার কথায় হাসতে হাসতে জান্নাতকে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিসিয়ে বললাম, ঠিক আছে আমার পিচ্ছি সোনা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তোমার সাথে ঘুম পাড়ানি খালা ফুপুরও চলে গিয়েছিল। এই বলে আস্তে করে দু চোখ বন্ধ করে নিলাম। জান্নাত মুচকে এসে আমার কপালে চুমু খেয়ে আলতো করে জড়িয়ে ধরল। আমাদের গল্পটি ভালো লাগলে এবং আরো নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আহসান জয়। আল্লাহ হাফেজ।